আমি এতগুলো সিনেমা করার পরেও আমাকে আগে কেউ শিল্পী সমিতির মেম্বার বানায়নি। এফডিসিতে এসে দেখলাম অনেক উৎসবমুখর পরিবেশে শিল্পী সমিতির নির্বাচনের প্রচারণা চলছে। আমি এসেছি আজকে, এসে এখন আমাদের সবার শ্রদ্ধেয় সবার প্রিয় আরমান ভাইয়ের সঙ্গে আমার দেখা হলো। এখানে নির্বাচন নিয়ে, নির্বাচনের সম্ভাবনা নিয়ে, আরমান ভাই নির্বাচনে জয়ী হওয়ার পরে শিল্পীদের জন্য কী ধরনের কাজ করবেন এই বিষয় নিয়ে আমরা এখানে বসে আলাপ করছি। কেমন দেখছেন এবারে নির্বাচন? অনেক জল্পনা কল্পনা এবং যেটা বললেন যে উৎসব মুখর, ব্যান্ড পেট্টি বাজিয়ে এবারের আনন্দ। বিগত নির্বাচনগুলোতে তো দেখেছি অনেক হাইপ উঠেছিল, কিন্তু এইবারের নির্বাচন আপনার সব ঠিকঠাক থাকলেও আমার চোখে কিছুটা দৃষ্টিকটু লেগেছে, অনেকের চোখেই লেগেছে। এখানে আমরা খবর পেয়েছি অনেক যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, দেশের এই যে পট পরিবর্তন তারপরেও আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ আছে তারা নির্বাচনের সাথে যুক্ত হয়ে আছে। কালকে একটা ভিডিওতে দেখলাম একজন মহিলা লীগের এক নেত্রী এফডিসিতে শোডাউন করছে। তো এগুলো খুবই বেদনাদায়ক, বিশেষ করে যারা জুলাইটাকে বুকে লালন করছে তাদের জন্য এটা খুবই বেদনাদায়ক, অত্যন্ত দুঃখজনক। আমি শুধুমাত্র এই জিনিসটার জন্য দুঃখ প্রকাশ করছি, বাকি সব ঠিক আছে। মানে আমি যেইভাবে দেখছি, আমি তো এফডিসিতে কম আসা হয়, এই নির্বাচনের এই সময়টাতে আজই এফডিসিতে এলাম, আর বাকি সব আমার দেখা পত্রিকা পড়ে বা ফেসবুকের মাধ্যমে আমি যতটা জানতে পেরেছি তাতে দেখেছি সবাই খুব উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন এর প্রচারণা করছে। সবার জন্যই আমার পক্ষ থেকে থাকবে শুভকামনা। সিনেমায় কি আর ফেরা হবে? হয়তোবা এই গ্যাপ সবার যদি সহযোগিতা থাকে। এখন শোনেন, আমার বাসাতেও তো আয়না আছে, আমি তো আয়না দেখি। এখন সবার মতো যদি আমি উচ্চবিলাসী কোনো কথা বলি এটা হবে না। আমি আয়না দেখি। এই যে আমার জীবন থেকে যে 17টা বছর পলিটিক্যাল কারণে নষ্ট হলো, আমাকে এফডিসিতে ঢুকতে বাধা দেয়া হলো, আমি এতগুলো সিনেমা করার পরেও আমাকে আগে কেউ শিল্পী সমিতির মেম্বার বানায়নি, অবশ্যই রাজনৈতিক কারণে। তো এখন আরমান ভাইয়ের সহযোগিতায় আমি শিল্পী সমিতির এখানে মেম্বার হয়েছি, এবং আরমান ভাই কিন্তু আমাকে তখন সহযোগিতা করেছে যখন আরমান ভাই নিজেও জানে না যে আরমান ভাই এখানে নির্বাচন করবেন এবং প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন। আরমান ভাইয়ের মনে হয়েছে যে এই ছেলেটা এতদিন ধরে এই ত্যাগ স্বীকার করছে, কেন সে মেম্বার হতে পারছে না। তখন আরমান ভাই আমাকে সহযোগিতা করেছে আমাকে শিল্পী সমিতির সদস্য হতে। তো সেই জায়গা থেকে এখন সেই আরমান ভাই প্রেসিডেন্ট ক্যান্ডিডেট। তো আমার আসলে দায়িত্ব যে এইরকম ভালো মানুষের পাশে এসে দাঁড়ানো। এই জন্য আরমান ভাই মুক্তি হওয়ার প্রতি আমি চিরকৃতজ্ঞ। এই জন্য আমার মনে হয়েছে এইরকম ভালো মানুষ যদি শিল্পীদের নেতা হয় তাহলে শিল্পীদের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। যেমন আমি নিজেই ওনার কাছ থেকে কিন্তু এই সহযোগিতাটা পেয়েছি উনি ক্যান্ডিডেট হওয়ার আগে। তো আশা করছি উনি খুব ভালোভাবে শিল্পী সমিতির নেতৃত্ব দিতে সক্ষম হবেন। দলীয় কোনো প্রভাব এবারে নির্বাচনে কি পড়বে? আমার মনে হয় না দলীয় কোনো প্রভাব এবারে নির্বাচনে পড়বে, কারণ বাংলাদেশের অন্য অন্য রাজনৈতিক দলের সাথে বিএনপির একটা পার্থক্য আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কেমন ব্যক্তিত্বের অধিকারী এটা কিন্তু আমরা সবাই গত 4 মাসে তার প্রমাণ পেয়েছি। তো এই জন্য আমি আশা করব যেখানে রাজনৈতিক কোনো হস্তক্ষেপ থাকবে না, নন পলিটিক্যাল যে কোনো লোকও এখানে নির্বাচন করে তার জনপ্রিয়তার মাধ্যমে তিনি কিন্তু নির্বাচিত হয়ে আসার একটা বড় সম্ভাবনা রয়েছে এখানে। আগে আমরা যেটা দেখেছি যে বিশেষ একটা দলের একটা প্রভাব ছিল, আমার মনে হয় না এরকম কোনো প্রভাব এবার কেউ বিস্তার করবে। আমি গত 1 সপ্তাহ যাবৎ বলছিলাম আমাদের সম্মানিত সদস্যকে যে আমরা আরমান মুক্তি প্যানেলকে যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন, আমরা 11 জনকে যদি আপনারা নির্বাচিত করেন, আমরা সরকারের কাছে প্রকাশ করব আমাদের অবস্থানটা কী, আমাদের শিল্পীর অবস্থানটা কী, আমাদের সম্মানিত পরিচালকের অবস্থান কী, আমাদের সম্মানিত প্রযোজকের অবস্থানটা কী। এটা আমি আজকে 10 দিন ধরে প্রকাশ করছিলাম। তো আজকে আমাদের মধ্যে সৌভাগ্য, আমাদের 11 জনের মধ্যে আন্নান সাহেব হচ্ছে একজন। আমরা 21 দিন 20 জন ছিলাম, উনি আজকে এসে আমাদের পরিপূর্ণতা দিল যে উনি 21 জন হইল। তার মানে আপনারা বুঝতে পারতেছেন আমরা যে আপনাদের সাথে কমিটমেন্টগুলি 1 সপ্তাহ ধরে করছি, আমরা কোনো অগ্রিম কমিটমেন্ট করতেছি না আপনাদের সাথে। যদি আপনারা আমাদেরকে যদি আরমান মুক্তি প্যানেলকে যদি আপনারা নির্বাচিত করেন, আমরা বলছিলাম যে সরকারকে আমরা প্রকাশ করব আমরা কী অবস্থানে আছি। এই অবস্থানে আমরা 11 জন আপনাদের সাথে 20 জন কথা দিয়েছিলাম। আজকে লাস্ট ম্যান উনি আমাদের ছিলেন আদনান সাহেব, লাস্ট ম্যান আসছে। আপনারা এখন সুচিন্তা করেন আমাদেরকে আরমান মুক্তি প্যানেলকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন, এই সুযোগ আপনারা হারাবেন না। শিল্পী সমিতির সদস্য হিসাবে প্রথম এখানে ঢুকেছেন আদনান ভাই। তবে আমি ভাই বলবো না, যে আমার কলিকে বলবো, যেতে হিরো আমি ফার্স্ট তাকেই ফার্স্ট ডিরেকশন দিয়েছি।
তো সেই হিসেবে বলবো যে তার এইখানে আসাটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার, যে আমাদের সমিতির সৌভাগ্যের ব্যাপার, যে আমাদের সমিতিতে অনেক কিছু হেল্প হবে আদনান থাকাতে। যেহেতু আমরা আজকে পেয়েছি নতুন মেম্বার, সে আজকে প্রবেশ করছেন এতদিন আসেন এসে, তো সেই হিসেবে এটা সমিতির জন্য, আমাদের সমিতির উন্নত কীভাবে হবে সেটা আমরা তার কাছে প্লেস করব, যে ভাই আমাদের এই প্রবলেম আছে, এটা আপনি সলভ করে দেবেন। তো সেই আশাটা রেখেই আজকে আমি বলবো যে আমাদের যখন যেটার একটু প্রয়োজন হবে সেই হেল্প যাবো আপনার কাছে। তো আমাদের অনেক পুরানো মেহমান আজকে নতুনভাবে তার পরিচয় হলো, সে এখন শিল্পী সমিতির একজন সম্মানিত সদস্য এবং ভোটার। যা হোক, আদনানের দুঃখ যেটা, এটা আসলে যারা তখন নেতৃত্ব ছিল এটা ঠিক হয়নি, কারণ আদনান অনেকগুলি ছবির হিরো হিসাবে সেই ইন্ডাস্ট্রিতে তার অবদান ছিল। তাকে অনেক আগে আমাদের শিল্পী সমিতির সদস্য করে নেওয়া উচিত ছিল। যাই হোক, কোনো এক অদৃশ্য কারণে হয়তো সেটা হয়নি, যেটা এখন আরমান ভাই করে দিয়েছে। আরমান ভাইয়ের সহযোগিতায় সে এখন শিল্পী সমিতির সম্মানিত সদস্য এবং ভোটার। আমি আশা করব যে আরমান ভাই মুক্তি প্যানেল তো নির্বাচন করছে, নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচন পরবর্তী যে কোনো সমস্যার সমাধানের জন্য আদনানের যতটুকু সহযোগিতা দরকার আদনান সেই সহযোগিতা করবে, এটা আমার বিশ্বাস। যে আপনারা যে স্লোগান শুনলেন সেটা হলো স্বতঃস্ফূর্ত স্বাগত জানানোর একটা ভাষা। 17 বছর একজন শিল্পী, প্রতিষ্ঠিত শিল্পীকে এফডিসিতে ঢুকতে দেওয়া হয় নাই। সাধারণ শিল্পীদের মধ্যে এই নিয়ে কোনো বিরোধ ছিল না, তার প্রমাণ আপনারা নিজেরাই দেখেছেন। তারা স্লোগান মুখর হাততালি দিয়ে, ভালোবাসা দিয়ে বরণ করে নিয়েছে তাদেরই সহযাত্রী, তাদেরই সহকর্মীকে। তা আমরা আশা করব যে আজ এই নির্বাচন শুধুমাত্র যে শিল্পী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচনের নির্বাচন নয়, এই নির্বাচন ন্যায় নীতি প্রতিষ্ঠার নির্বাচন, এই নির্বাচন শিল্পীদের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন। এই নির্বাচনের ভিতর দিয়ে যারা বঞ্চিত হয়েছেন দীর্ঘ 17 বছর তাদেরকে পুনর্বাসনের নির্বাচন। এবং আজকে এই আদনানের এই যে ভালোবাসা, আদনানের এই উচ্চারণের ভিতর দিয়ে আমরা যেটা পেয়েছি যে শিল্পীদের যে স্বাধীনতা, শিল্পীদের যে অধিকার, সেটা আবারও পুনঃপ্রতিষ্ঠিত হবে। এবং আরমান মুক্তি পরিষদের যে আয়োজন, যে প্রচেষ্টা, সেটি যেন সবার জন্য সমানভাবে থাকে, এইটাই আমার কামনা থাকবে তার।